ইতিহাস, একটা ইঞ্জিন চলছে তো 50, 60, 70, 80, কখনো কখনো 90, আবার কেউ বা সেঞ্চুরি করছেন, লিমিটেড টিম তারা সেঞ্চুরি করছেন। সেই যন্ত্রটা কখন জল কয়লার অভাবে, মোবিলের অভাবে বন্ধ হয়ে যাবে, ইজ দেয়ার এনি গ্যারান্টি? নেই তো। আমরা চিন্তা করি না, বুঝতে পারি না। ডাক্তারবাবুরা চিন্তা করেন, কিন্তু ডাক্তারবাবুরা ধরতে পারছেন না। উপরওয়ালা ডাক্তার হলে ধরতে পারেন, যারা দুরকম চিকিৎসা করতে পারেন তারা ধরতে পারেন। দুরকম চিকিৎসা মানে ইহ রোগ আর ভব রোগ, দুটো রোগ আমাদের। ইহ রোগের মধ্যে জন্ম মৃত্যু জরা ব্যাধি সব ইনক্লুডিং ইহ রোগ। আর আর ভব রোগ মানে সাধন ভজন করছি না আমরা, কে ভগবান জানতে ইচ্ছা নাই, আগ্রহ নাই। আমি জীবাত্মা, আমার সঙ্গে তার সঙ্গে কি সম্পর্ক, সেই সম্পর্কে কোনো প্রশ্ন নাই, জানবার আগ্রহ নাই। ভবরোগ, আমরা সবাই ভবরোগে তো জর্জরিত, মন বুদ্ধি অহংকার নিয়ে ভবরোগে জর্জরিত। ইহরোগ তো আছেই, কিন্তু ভবরোগের চিকিৎসা হচ্ছে না। ইহরোগেরই চিকিৎসা করছি, কিন্তু ভবরোগের চিকিৎসা না করলে তো পুরো কাজটা হচ্ছে না, ফাইনাল কাজ হয় না। ভবরোগের চিকিৎসাও দরকার হয়, মানে মন বুদ্ধি অহংকারের চিকিৎসার দরকার হয়। মন কিরকম চিকিৎসা হবে? শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ অহংকার, ভালো জিনিস। সেকেন্ড অবস্থা যখন, তখন ওরা খানিকটা নিষ্ক্রিয়ের মতো, তখন আনুগত্য করছে উপরওয়ালা প্রভুর। তখন মনও ভালো, বুদ্ধিও ভালো, অহংকারও ভালো। অহংকারও ভালো, হ্যাঁ, অহংকার মানে আমি ভগবত সেবক সেবিকা, এই শুদ্ধ বুদ্ধি। ভালো কথা যেটা, এটা আমরা বুঝে উঠতে পারছি না। আবার দেখা যাচ্ছে শরীর একটা পেয়েছি, শরীরটা খিদে লাগলে অস্থির হয়ে পড়ে, বড্ড কষ্ট হয় তার। কি চায়? কিছু খাবার চায়। যখন খিদে লাগলো তাকে কিছু খাবার দেওয়া হলো, শরীরটা সুস্থ থাকলো। মনটা কি চায়? যেটা চায় ওটা কিন্তু মন চায় না। মন চায় সাংসারিক কথা, বিষয় কথা, জড় বিষয় কথা। এইটা যদি আলোচনা পায়, টিয়া সাটিয়া কম, খুব খুশি, ড্যাংরায়। শরীরটা যা চাইলো মন তা চাইলো না, আবার মন যা চাইলো আত্মা বলে যে বস্তু, তিনি ওটা চান না। আমার কি খাদ্য? যে খাদ্যের আলোচনার জন্য আপনারা এখানে বসেছেন, আমি এক পাগল বসেছি, আর আপনারা সব পাগল পাগলি সব বসেছেন, বলতেই হবে। কেন? যে ভগবানকে ধরা ছোঁয়ার মধ্যে পাওয়া যায় না, সেই ভগবানেরই কথা আলোচনা হচ্ছে। তো পাগলের পাগলামি না? তো বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ। মন যে তত্ত্ববস্তুকে না পেয়ে প্রতারিত হয়ে ফিরে আসে, সেই তত্ত্ববস্তু হলেন ভগবান। সেই তত্ত্ববস্তু যদি ধরা না দেন, তাকে কেউই ধরতে পারে না, তাকে কেউই মানতে পারে না। মা যশোদার খানিক রাগ হয়েছিল, সেই জন্য ছেলেটা দুষ্টুমি করেছিল বলে তাকে বানতে যাচ্ছিলেন, কিন্তু কই পারলেন কোথায়? না কানি চুবানি। গোপীগঞ্জ যারা পাশে ছিল তারা বলল, হ্যাঁ হ্যাঁ, তোমার বাহাদুরি বুঝতে পেরেছি, নিজের ছেলেটাকে মানতে পারো না, আবার বাহাদুরি। ওইটা কৃষ্ণ সহ্য করলেন না। আমি যাকে মা বলে মেনেছি তিনি জগৎ বরেণ্যা,
আমি যাকে পিতা বলে মেনেছি তিনি জগৎ বরেণ্য। দেখেই আমি মা বাপ মেনেছি, আর তাকে তোমরা অবমাননা করছো, আমি সুসন্তান হয়ে এটা সহ্য করবো না। তখনই তিনি এই না বাঁধো। এতক্ষণ যিনি ধরা দিচ্ছিলেন না, বাঁধা পড়ছিলেন না, হঠাৎ বলিবার সঙ্গে সঙ্গেই অল্প সামান্য রশিতে এই বাচ্চাকে যেমন বাঁধা যায় এরকমই তিনি বাঁধা পড়ে গেলেন। কৃপয় আশিত সবন্ধানে, ভাগবতে ভাষাটা এরকম আছে, কৃপয়া, মাকে কৃপা করছেন, বাচ্চা ছেলে না, ভগবান, ভগবান রূপী পুত্র, সেই কথাটা ওখানে আছে। আর অবমাননা আমি শুনতে চাই না, তাহলে ওটা আমার পক্ষে ডিসক্রেডিট। আমি তো সন্তান, মা বাপ তোমরা আমার গার্জিয়ান অবমানিত হচ্ছেন, এটা আমি শুনতে চাই না। আমি তেমন ছিল না। কিরম ছেলে তুমি হতে চাও? আমি ইমানদার ছেলে। আমি বেঈমান ছেলে নই, আমি ইমানদার ছেলে। প্রমাণ করতে চাইছেন ভালো। বাবু বা প্রাকৃত শিশু, শ্লোকের মধ্যে আছে কথাটা। প্রাকৃত শিশু মানে সাধারণ ছেলে তো সংসারে, ওখানে প্রাকৃত অর্থ তা করেননি। ভগবান তো তার নিজস্ব প্রকৃতি, ধার করা কিছু না, সব তার নিজস্ব স্বরূপ স্বভাব, তাকে বলছেন প্রকৃতি বলে। ব্যাখ্যা কোথায় পেলেন? অমর কোষ কোষগ্রন্থের মধ্যে আছে ব্যাখ্যা। স্বরূপঞ্চ স্বভাবঞ্চ, তাকে বলে প্রকৃতি, ভগবানের প্রকৃতি, অন্য লোকের না, আদার দেন সুপ্রিম অথরিটি, ভগবানের নিজস্ব প্রকৃতি। এই যে কথাটা বলা আছে, তিনি যদি কাকু দয়া করেন, কৃপা করেন, অহৈতুকী করুণা করেন, তার করুণার নামই হলো কজলেস মার্সি। কজলেস মার্সি, ভগবানের অহৈতুকী করুণা তাকে বলে। এর পিছনে কোনো কারণ নেই। আমি কিছু দিলাম আর ভগবান আমায় কিছু দিলেন, এটা হলো কমার্শিয়াল ইন্টারেস্ট। ভগবানের সঙ্গে, তার একান্ত ভক্তের সঙ্গে এসব কোনো বিনিময় নেই, শুধু স্নেহ মমতা, যার নাম স্নেহ প্রেম প্রীতি, সেইটাই তাদের সম্পর্ক ভগবানের এবং তার একান্ত ভক্তের সঙ্গে। দুনিয়ার লোক পার্থিব জগতের কিছু বিনিময়, এক্সচেঞ্জ দিতে চায়। ভগবানকে কি এক্সচেঞ্জ দেওয়া যাবে? তার কিছু অভাব আছে? ভগবানের কোনো অভাব নেই, ভগবানের কোনো অভাব নেই না। লেখা আছে, ভাগবতেই লেখা আছে, অবিস্মিতং তং পরিপূর্ণ কামম সেনৈব লাভেন সমং প্রশান্তম। স্বীয় লাভে সন্তুষ্ট আত্মকাম যদুপতি ভগবান, তার কোনো অভাব নেই, তিনি স্বভাবে প্রতিষ্ঠিত এবং অনন্ত বিশ্বকে তিনি স্বভাবেই প্রতিষ্ঠিত করবেন। এইটাই হলো তার করুণা, কৃপা। এই কৃপা আমরা তো অনুভব করতে পারছি না, সবসময় বুঝে উঠতে পারছি না। যে ছেলেটা, যে মেয়েটা এটা বুঝিয়ে তারা হঠাৎ দেখেন ফিলিং কথা, অপরে যদি বুঝতে পারতো তাহলে তো সবাই সেই প্রেমময় ভগবানের আরাধনা করতেন, সবাই তো তার সাধনা করতেন। বুঝতে পারেন না বলেই তো দূরে থাকা। যাকে ভালোবাসেন তার জন্য তো প্রচেষ্টা নিশ্চয়ই থাকে, চিন্তা ভাবনা নিশ্চয়ই থাকে। আমরা যদি সবাই যদি ভগবানকে ভালোবাসতাম তাহলে তো দুনিয়ার অবস্থা অন্যরকম হয়ে যেত। অবস্থা তো আমাদের নাই। আমরা তো সবসময় মিসআন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আছি, সবসময় ভুল বোঝাবুঝির মধ্যে আছি। তত্ত্ব সিদ্ধান্ত শিখি নেই, জানি নেই, বুঝি নেই। বাচ্চা বয়স থেকে যা শুনেছি, যা পড়েছি, যা শিখেছি, এখন দেখছি সবই ডিফেক্টিভ। বাহাদুরি যেগুলো নিয়ে করি আমরা,
চোখ, কান, নাক, মুখ, বিভিন্ন অর্গান গুলো, এই নিয়েও অনেক অহংকার আমাদের, কিন্তু প্রত্যেকটা অর্গান ডিফেক্টিভ। আমার আছে, আমি সবটা দেখতে পাই না, সেই জন্য ধার করা চোখ, এর নাম হলো উপচক্ষু, সংস্কৃতে বলো চশমা, ধার করা চোখ। ওরকম সবটাই। কান আছে, তার রেঞ্জ আছে, তার বাইরে একটু শুনতে পায় না, আবার একটা যন্ত্র লাগালে একটু শুনতে পাওয়া যায়, ধার করা যন্ত্র। এই তো সব ধারের কারবার সব আমাদের, নিজস্ব কিছু নাই। দাঁত ছিল, দাঁত নাই এখন। পৈতৃক সম্পত্তি ছিল, দাঁত চলে গেছে, এখন ধার করা দাঁত পড়তে হয় মাঝে মাঝে, সবই ধার করার ব্যাপার। অথচ গীতা ভাগবত আলোচনা করলে কি সুন্দর ভাবে আমরা বুঝতে পারি যে ধার করেই তো মরেছি আমরা, সত্যিই ধার করে মরেছি। আমাদের মতো এমন হতভাগা দুনিয়ায় নাই, সব ধারে কারবার করি। আর এত চতুর চালাক আমি, দোকানের সামনে লিখে দিলাম আজ নগদ কাল ধার। একটা মনের লোক মনে করলো তাহলে আজকে নগদ নিয়ে যাই, কালকে ধার পাবো, কালকে এসে আবার পড়ে থাকে আজ নগদ কাল ধার। তাহলে তো একটু আহ্বান করার জন্য কথাটা, এই তো দুনিয়া। আমি মনে করছি আজকে তাহলে নগদ নিয়ে যাই, কালকে ধার পাবো, কালকে এসে পড়ে থাকে আজ নগদ কাল ধার। তো বরাবরকার কথা। তাহলে এই হলো দুনিয়াটা, কি করবো বলুন তো? এই ধারে কারবার করে যাচ্ছি আমরা। আর এর ভিতরে আবার কিছু বুদ্ধিমান লোক, সব পরামর্শদাতা, তারা এসে যাচ্ছে মাঝখানে স্ক্রিনে, তারা বলছেন ধারের জন্য ভয় কি তো, ধারের জন্য ভয় কি তো হয়নি, ধার শোধ করতে হবে না, এইসব বুদ্ধিদাতা আমাদের সব সংসারের সমাজে অনেক প্রিভেন্ট করছেন। 4 ভাগ খুব মিষ্টি মিষ্টি কথা, কিন্তু ছুরি চালানো ভিতরে। তিনি শিখিয়ে দিলেন আমার বড় খেতে বসতে বড় কষ্ট, তাই নাকি? ঋণ কর, ঋণ করে কি করবো, ঋণ করে কি খাবি? বাবা, চাল জুটছে না, দুটো খুদ জুটছে না, আর ঋণ করে কি খাবো? বলে হ্যাঁ, শোধ করবে কে? শোধ করবে আল্লাহ। ঋণং কৃত্বা ঘৃতং পিবেৎ যাবৎ জীবেৎ সুখং জীবেৎ ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনং কুতঃ। মদিনা কি সবই বাকি, কে কার দানা ভূত করে? ওসব কিছু দরকার নেই। অথচ শাস্ত্র পড়লে দেখছি ওরে বাবা, ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল সোল, এরা সবাই ধারে কারবার করছে। এই ধার কি করে শোধ করা যায় বলুন তো? ভাগবত যেমন পড়ি তখন তো মাথা খারাপ হয়ে যায়। বললেন 6টা ঋণে আমরা ঋণগ্রস্ত। ঋণ হচ্ছে আমাদের সংসারে দেবতাগণের কাছে ঋণ, প্রাণী জগতের কাছে ঋণ, আত্মীয় স্বজনের কাছে ঋণ, নৃঋণ, পিতৃঋণ। 6টা ঋণ হয়ে যাচ্ছে আমাদের। যদি আমি ইচ্ছা করি না, এখানে আর থাকতে ইচ্ছা করে না, এই দুনিয়ায় বড্ড গন্ডগোলের জায়গা, কেউ কখনো সহ্য করতে পারে না, কেউ কখনো ভালোবাসে না, কারো প্রতি কারো স্নেহ মমতা নেই, কারো প্রতি কোনো দায়িত্ব নেই, আমি থাকবো না এখানে। যদি আমি এখানে না থাকতে চাই, তাহলে আমাকে প্রথমে ঋণ শোধ করতে হবে। একটা ঋণ নয়, 6 জনের কাছে ঋণ। আমার বাপসার দাদা কার কাছে, কোথায়, কার কাছে কি ঋণ করে গেছিলেন, সব আমাকে বলে গেছিলেন। তাহলে ওটা তো জানি না, কি করে তাহলে শোধ করবো সেটা? যে বললাম ভূত, প্রেত, পিশাচ, গায়ের পিণ্ডি দিলে সব উদ্ধার হয়ে যায়। আমি তো জানি না আমি কার কাছে ঋণগ্রস্ত, আমার পিতৃপুরুষগণ কার কাছে ধার নিয়েছিলেন, তো দেনা শোধ করেননি, সব মারা গেছেন, জানি না তো। এখানে মন্ত্র আছে ওইরকম, এখানেও ভাগবত মন্ত্র বলছেন তো,
সেই মন্ত্র শিখবার জন্য আপনারা বসেছেন এখানে। মন্ত্র শিখলে তাহলে আবার ঘর দুয়ার ছেড়ে দিতে হবে, এমনই ব্যাপার। মানে ও নিজেরা বুঝি ন্যাজ কেটেছেন, এখন সকলেরই ন্যাজ কাটতে চান না, কথাটা তো ওই রকম। বাচ্চা বয়সে একটা গল্প পড়েছিলাম, দি ফক্স হু হ্যাড লস্ট হিজ টেল। এরকম ধরনের অবস্থা তো আমাদের। যদি এই সংসারে, এই দুনিয়ায়, এই মর জগতে যদি থাকতে না চাই আমরা, তাহলে আগে দেনা শোধ করতে হবে, 6-6টা দেনা। দেবতাগণের কাছে ঋণ, ঋষিগণের কাছে ঋণ, প্রাণী জগতের কাছে ঋণ, আত্মীয় স্বজনের কাছে ঋণ, এইরকম। যাওয়া হবে না দেখছি, ঋণ শোধ না করলে যাওয়া যাবে না। না, এ তো এক রকমের হলো। আবার দ্বিতীয়, আমাদের কামনা বাসনা, কত রকম ধরনের বাবলস, আশা আকাঙ্ক্ষা, এই বুদবুদ কত রকমের, এগুলোকেও অবদমিত করতে হবে, প্রশমিত করতে হবে। তবে এখান থেকে ছুটি পাওয়া যায়, আর তা না হলে এখানে ওই শুধু ঠেলাঠেলি, কর্ম কর্ম কর্মফল, পাপ পুণ্য পাপ পুণ্য, স্বর্গ নরক স্বর্গ নরক, ব্যাস এই করতে থাকো, সাইক্লিক অর্ডার। এই করছি আমরা সবাই, যুগান্তরের ঘূর্ণি পাকে ঘুরছি আমরা। মা মায় ঘুরাবি কত, চোখ বাঁধা বলদের মতো, গান তো আছে, কার আছে? গানগুলো তো আছে, বুঝি না তো, জানি না তো। তাহলেও তো কিছু জমার ঘর দরকার আমার পজিটিভ সাইডে, এবং সেই জমার ঘরটা হলো ফিক্সড ডিপোজিট। তাহলে আমাদের ফিক্সড ডিপোজিট দরকার, তা করতে হবে। পারের কড়ি রাখতেই হবে, কিছু জমিয়ে রাখতেই হবে। গৃহস্থদের কিছু জমিয়ে রাখতে হয়, বহু রকমের খরচ আছে সংসারে, ছেলে পেলে লেখাপড়া শিখানো, তাদের ভরণ পোষণ, নানান রকমের তাল সব। কিন্তু ওর সঙ্গে একটা জুড়ে দিয়েছেন শাস্ত্রে, কর্মকর্মের জন্য একটা পার্সেন্ট রাখতে হবে, ধর্মকর্মের জন্য একটা পার্সেন্ট রাখতে হবে। হ্যাঁ, বলে কিরকম সেটা, হিসাবটা শুনি একবার, আপনি বলে ফেলবো আমি। যা তার আয় হবে তার 1/8 বা 1/10, কম করলে 1/8, 1/8, আর না তো 1/10, তাকে ধর্মার্থে ব্যয় করতে হবে, বা তার জন্য ফিক্সড ডিপোজিট রাখতে হবে, ধর্মার্থে ব্যয়ের জন্য। যেহেতু শাস্ত্র নির্ণয় করে দিয়েছে প্রত্যেকের ক্ষেত্রে, এগুলো রয়েছে, সব জিনিসটাই যুক্তির মধ্যে আছে, হিসাবের মধ্যে আছে, কোনোটা বেহিসাবি ব্যাপার নয়, সবটা হিসেবের মধ্যে আছে। আমার 10 লাখ টাকা আছে, সব শুদ্ধ, হঠাৎ ডাকাতি করে নিয়ে গেল 3 লাখ টাকা, খুব কান্নাকাটি আরম্ভ করলাম আমরা। শাস্ত্র বলছেন কানবার কোনো দরকার নেই, যে 3 লাখ টাকা ওরা নিয়ে গেছে, সেই 3 লাখ টাকা তোমার হিসেবের বাইরে। এটা জেনে শুনে বুঝে কনসোলেশন দেওয়া যাবে মনকে, কিন্তু দিতে হবে, শাস্ত্র বলছেন তো। আগে ভাগে সব তো জানুন, যে 3 লাখ টাকা তোমার বেরিয়ে গেছে, 3 লাখ টাকা তোমার ছিল না, ওটা অন্যের হিসাবের টাকা, ওটা বেরিয়ে গেছে। গৃহস্থ চাষাবাদ করেন, খেতি করেন, কাকে কাকে ভাগ দিতে হয় জানেন? আগে পাখিদের দিতে হয়, পোকামাকড়দের দিতে হয়, ইঁদুর বাঁদরকে দিতে হয়, তারপরে যেটা ঘরে আসবে সেইটা গৃহস্থের প্রাপ্য। শস্যঞ্চ গৃহমাগতম, যুক্তি আছে, একটা ন্যায় আছে। ঘরে যখন এলো, তাও সব না, তার থেকেও চুরি হতে পারে। যখন গোলায় ঢুকলো, তালাচাবি পড়লো, হ্যাঁ, তখন এটা আমার। তার আগে পর্যন্ত বহু ভাগ দিতে হয় আমাকে, বহু শেয়ার হোল্ডার,
একটা ফ্যাক্টরি হচ্ছে, একটা এ হচ্ছে বহু শেয়ার হোল্ডার। এসব শেয়ার হোল্ডারেরা ইন্দুর বাঁদর, পাখি, পশু, জানোয়ার, মাটিতে আছে, কেঁচোগুলো আছে, সকলকে ভাগ দিতে হবে। সেই ভাগ দিয়ে যেটা থাকবে, ঘরে উঠবে, সেটা গৃহস্থ পেল। এই তো, কারো ভাগ কেউ ছাড়বে না, সকলের ভাগ দিয়ে থুয়ে তাকে ঘরে তুলতে হবে। এসব হিসাবের ব্যাপার, ভাগবতে লেখা আছে, সূক্ষ্ম বিচার। এত ভাগ দিয়ে থুয়ে তারপরে যা থাকবে। বলে এরকম কোনো এই ব্যাপার আছে? হ্যাঁ আছে তো। কিরকম? খেলে দিল 5টা মিষ্টি, আমার কাছে পাশে বসে আছে কয়েকজন, তাদের একটু একটু করে ভাগ দিলাম, তারপরে অল্প একটু আমি খেলাম। এইরকম ভাবে চলতে হবে সংসারে, সমাজে। কথা লেখা আছে। সবাই বলে থাকবেন আমি কাপ কাপ করে কর্মীদের করে দেবো, তা হবে না, অন্যায় হবে, আমার পক্ষে ডিসঅনেস্টি হবে। এসব কথাও তো শিখানো আছে। মিউচুয়াল হেল্প দরকার আছে। পরস্পর পরস্পরকে, সমাজবদ্ধ জীব আমরা, আমরা কি করি? আমাদের বুঝে সুঝে চলতে হবে। পরস্পর পরস্পরকে সাহায্য, সহযোগিতা, সহানুভূতি করতে হবে। নিয়ম আছে, তাহলে সমাজে থাকা চলবে না। আমার সমালোচনা হবে, আমাকে বলবে আনসোশাল লোকটা, গালাগালি দেবে, গালাগালি শুনতেই হবে, কমেন্ট করবে তারা, শুনতেই হবে, আমাকে সহ্য করতেই হবে। এই তো ব্যাপার। এসব চিন্তা ভাবনা রেখে আমাকে আরেকটা নতুন চিন্তা করতে হবে। কিছু পরকালের কিছু করি, জামার ঘর কিছু পারের করি, সেটা শোধ হয়, ওটা বলিনি এখন। এই যে 6 রকমের ঋণ, সব শোধ হয়ে যায়। একটা ওষুধ আছে, দওয়াই আছে, একটা মন্ত্র আছে, এটা শিখে রাখুন আপনারা। দেবর্ষি ভূতাত্তন্দ্রীনাং পিতৃনাং নকিং করো নায়ং ঋণী চ রাজন সর্বাত্মনা য শরণং শরণ্যং গত মুকুন্দং পরিহৃত্য কর্ত। ভগবান মুকুন্দের যদি শরণাপন্ন হই আমরা, তাকে যদি সব সময় স্মরণ করি, স্মৃতিপদে থাকি, তিনি আমাদের সব ঋণ মুকুব করে দেন, দিয়ে থাকেন, দেবেন। তাহলে খুব ভালো ব্যবস্থা হয়ে আছে। আর তো ঈশ্বরের ভজন করতে হবে, ভগবানের আরাধনা করতে হবে, হরিভজন করতে হবে। এইটাই তো কথাটা আসে ফাইনাল। ওইটাই হলো আমাদের ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি। এই কথা শাস্ত্রে বুঝানো আছে। এইটাই আমরা বুঝতে পারি না। এই কথা বুঝাবার লোক নেই, বলবার লোক নেই, বলবার লোক খুব কম। আবার খুব শক্তিশালী এজেন্ট যদি হন, তাহলে সেখানে অ্যাক্টিভ হয় জিনিসটা। আবার শুধু এজেন্টেরই হবে? যারা এজেন্সি নেবেন তাদেরও তো আবার কিছু যোগ্যতা, ক্ষমতা, অধিকার থাকা দরকার। জিনিসটাকে চেরিশ করতে হবে তো, ধন তো, সাধন মানে ধন, ওটাকে রক্ষা করতে হবে। ক্যাপিটাল, ক্যাপিটালটাকে রক্ষা না করলে ব্যবসা করা চলবে? তবে আমি বিজনেস করছি, ক্যাপিটালটাকে তো রক্ষা করতেই হবে, তাহলে বিজনেস চলবে কি করে? বিজনেস রোল করবে কি করে? মূল ক্যাপিটাল যদি সেই বাড়ি নষ্ট করে দেয়। সব পরমার্থের দিকেও কথাগুলো সব বলা আছে, বুঝানো আছে। এই সবগুলো নিয়ে আমাদের চলতে হবে, কিন্তু ভগবানকে বাদ দিয়ে কিছু চলবে না। এটাই হলো মোদ্দা কথা। আর ভগবান মানে তিনি একা নন, ভক্ত ছাড়া ভগবান নন, তাকে তাদেরও দরকার। সেই জন্যই শাস্ত্রে বলা আছে হরি গুরু বৈষ্ণব, হরি গুরু বৈষ্ণব, 3টে কথা। গুরু ছাড়া বৈষ্ণব নন, বৈষ্ণব ছাড়া হরি নন। তাহলে এখন কি করি? এই 3কে নিয়ে আমাকে চলতেই হবে, অ্যাট এনি কস্ট, অ্যাট এনি রেট। অস্বীকার করা যাবে না, কিছুতেই যাবে না। এই কথাই তো লেখা আছে, বুঝানো আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আচ্ছা, তুমি ভালো না, তোমার হরে কৃষ্ণ সবসময় ভালো না। এখানে হরে কৃষ্ণ মানে নেগেটিভ, বুঝলাম আমি।
তিনজনকে নিয়ে আমাদের সংসারে চলতে হবে। এই তিনজনের কাকো বাদ দিলে হবে না। হরিকে ছাড়া গুরু নন, হরিকে ছাড়া বৈষ্ণব নন, বৈষ্ণবকে ছাড়া হরি নন। এসব কথাগুলো তো বোঝানো আছে। কত ছাড়া নন, সব কানেক্টিং লিঙ্ক আছে পরস্পরের সঙ্গে। সেইভাবে চলতে হবে। ওই চেষ্টা করে নিয়ে যদি আমরা সংসারে চলি, তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে কোনো সমালোচনা নাই। আর ওই মেন ফ্যাক্টরকে বাদ দিয়ে যদি আমি অঙ্ক করতে যাই, অঙ্ক মিলবে না ঠিক মতো, অঙ্ক মেলানো যাবে না। এসব কথাগুলো তো বোঝানো আছে। আমরা যে যেখানেই থাকি না কেন, পৃথিবীর যে কোনো কর্নারেই থাকি না কেন, সেখানে বসেই আমরা এগুলো করতে পারি। কেন? এটা অন্তরের জিনিস, এটা আন্তর্দর্শন, হৃদয়ের ব্যাপার। যেখানেই আছে সেখানেই করতে পারি। জীবনে সাধনা প্র্যাকটিসের দরকার আছে। আমি বুঝি চাই নাই বুঝি, দরকার আছে, এসেনশিয়াল আমাদের লাইফে। এছাড়া চলতে পারি না। রেশনাল বিইং যদি মানুষ, একথা যদি প্রমাণিত শুধু শাস্ত্রে নয়, দার্শনিক বিচারেও মানুষ হচ্ছে রেশনাল বিইং। তার রেশনাল বিইং যদি হয়, তত নীতি আদর্শ মেনে চলবে সে। নীতি সুনীতি নিয়েই তো চলবে সে, বাদ দিয়ে তো চলা যাবে না। শ্রেষ্ঠ নীতি হচ্ছে ধর্মনীতি। জগতে যত রকম নীতি প্রচারিত হয়েছে, সব থেকে শ্রেষ্ঠ নীতি হচ্ছে, সন্নীতি হচ্ছে ধর্মজগৎ, আত্মকল্যাণজনক চিন্তা। যেখানে প্রমাণ করা হয়েছে যে এখানে এরা সব মিলেমিশে চলেন, প্রতিজ্ঞা মিলেমিশে চলবো, চলেছি, চলবো, এমনই কথাটা। কেন? মানুষ রেশনাল বিইং তো, ওইখানে তো সবটা আছে। চেহারা মানুষের মতো হলে তো হচ্ছে না মশাই। মানুষ, আমরা মানুষের মতো চলতে চাই, মানুষের মতো থাকতে চাই। কে বলছেন চেহারাটা হলেই হবে? হবে না। শাস্ত্রে বলা আছে, দার্শনিক বিচারে বলা আছে, মানুষ আকার হইলে কি হয়, ভূতের কাম। বলে দিচ্ছেন, ভূতের মতো কাজ করছো আর বলছো মানুষ বলে দাবি করছো, হবে না। মানুষ আকার হইলে কি হয়, করো ভূতের কাম। আবার বলছেন, ভারত ভূমিতে মানুষ জন্ম, আর কি এমন হবে? বলুন তো, কি সুন্দর কথা। ভারতবর্ষে জন্মগ্রহণ করা আর পৃথিবীর অন্য কোনো কর্নারে জন্মগ্রহণ করা, দুটো জিনিস এক নয়। ঋষি অধ্যুষিত ভূমি, মণি ঋষিগণের আশীর্বাদ পুষ্ট এই ভারত ভূমি, এখানে জন্মগ্রহণ করার অনেক অনেক তপস্যার পথ। সেটাকে খেলায় খেলায় নষ্ট করবো কেন? সেটাকে আমরা নিয়ে চলবো, মিসইউজ করবো না। যেটুকু পেয়েছি ওটা মিসইউজ করবো না। ওই কথাই তো বলা আছে। এগুলো থাক আজকে, একদিন আবার বক্তব্য থাকতে পারে, বলো না। আমার কি বক্তব্য থাকতে পারে, বলো না। না, তথাপি আপনি মহারাজ হিসেবে আপনি কি বলেন, রাধিকা নিষ্ঠা কীর্তন মানে বিশেষ যেগুলো অত্যন্ত, আমার কাছে যা বলবে একেবারে সোজাসুজি যেমন বলতে হয় সেরকমই বলবো। না, আমি সেই এই দেখো, আমি এইটা পড়ে তোমার শুনিয়ে দিচ্ছি। এই এই আমার শেষ পঞ্চম না, শ্রী গৌড়ীয় গীতি হচ্ছে পঞ্চম সংস্করণ প্রকাশিত হইল। বহু পূর্বেই ওই জনপ্রিয় সংস্করণ নিশ্চিত হইয়াছিল। পাঠক ও গায়কবৃন্দ বিশেষ আগ্রহ প্রকাশ করিতে থাকায় এই বৈশিষ্ট্যপূর্ণ দুর্লভ সংস্করণ পুনঃ প্রকাশিত হইল। তত্ত্বটার উল্লেখ করা আছে, বর্ণনা নেই। যেখানে বর্ণনা আছে সেখানে নিষেধ আছে, সেখানেও শুধু নিষেধ নাই, শুধু লেখা আছে অধিকারী লেখা আছে।
অধিকারী ভেদে মানে বুদ্ধিমান যারা তারা ধরে নেবে ওতে যেমন আমার অধিকার আছে কিনা। জনসাধারণের পক্ষে একটা, আর একটা অধিকারী ব্যক্তির পক্ষে একটা, দুটো কথা। যেখানেই অধিকারী ভেদে লেখা থাকবে সেখানেই একটু থমকে দাঁড়াবে কেউ, মানে অধিকারী ভেদে লেখা আছে। তাহলে আমি যদি অধিকারী হই আমি পড়বো, আর আমি যদি মনে করি নিজেকে না আমি অধিকারী নেই তাহলে ওটা পড়বো না। না, আসল কথা রাধারানীর করুণার এখানে তো কথা। বর্ণনা নাই, না তা শুধু উল্লেখটা আছে। না, তথাপি রাধারানী মনে করুন, রাধারানীর করুণার কথা, করুণা করুময়ী, করুণা ভরে এটার জন্য হ্যাঁ, না, এই করুণা জন্য প্রার্থনা করা। এই জন্য রাধারানী যেখানে যেখানে উন্নত জল রসের কথা মানে খুব খোলাখুলি ভাবে লেখা আছে। আচ্ছা, খোলাখুলি ভাবে লেখা মানে তার মানে কি হবে? তার মানে হবে ভাবটা, যেটাকে